প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমরা অবগত আছো যে আমাদের এসএসসি ব্যাচের জন্য আইসিটি ক্লাস চলমান। আজকে আমরা আলোচনা করব অক্টাল থেকে দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে। কিভাবে আমরা অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তরিত করতে পারি এই সম্পর্কে নিয়ে আলোচনা করব। দেখো, আমার একটা অক্টাল সংখ্যা দিয়ে দেওয়া আছে। কিভাবে বুঝলাম অক্টাল সংখ্যা? বেস আছে 8, এইটাকে আমরা করব হলো দশমিক সংখ্যায়। তা আমরা জানি দশমিক থেকে অক্টাল করতে হলে ভাগ করতে হয়, আর অক্টাল থেকে দশমিকে করতে হলে গুণ করতে হয়। তাহলে দেখো, প্রথমে কি করতে হবে? প্রথমে আছে 5 গুণ হইবে অক্টালে বেস আছে 8, তার জন্য গুণ দেবে 8 দিয়া, প্লাস প্লাস, তারপর হচ্ছে 2 গুণ 8 প্লাস, তারপর আছে 4 গুণ দেব 8 প্লাস, আছে 6 গুণ দেব 8 প্লাস প্লাস, তারপর আছে 3 গুণ 8। আমরা এই সংখ্যাটা লিখলাম, বেস আছে কত? 8 দিয়ে গুণ দিলাম, 5 লিখলাম, গুণ দিলাম 8, 2 লিখলাম, গুণ দিলাম 8, 4 লিখলাম, গুণ দিলাম 8, 6 লিখলাম, গুণ দিলাম 8, 3 লিখলাম, গুণ দিলাম 8। এখন আমরা জানি যে এই পাশে থেকে 0 থেকে পাওয়ার 0 থেকে শুরু হবে, 0 1 শুধু 8 এর উপরে 0 1 2 3 এই 4, এই হলো আমাদের পাওয়ার দিয়ে দিলাম, অঙ্ক সাজাইলাম। এখন আমরা এই 8 এর উপরে পাওয়ার দেব 4, এই 8 ক্যাপস দেব হলো 4, এইটার পাওয়ার আছে 4। আমরা 0 থেকে শুরু করছি, 0 1 2 3 4, যে কটা আছে ওরকম দিয়ে দেবো। তাই আমরা ক্যালকুলেটর দিয়ে বাইর করতে পারি, অথবা এই 8 চারটে 8 হয়, 8 গুণ 8 গুণ 8, তারপর যেটা হইব ওইটার সাথে গুণ করব। দেখো, আমরা 8 এর উপরে পাওয়ার দিতে পারি 4, তাহলে হয় আমার হলো 4096, ওইটারে গুণ দেব 5 দিয়া, গুণ 5 হয় হলো 20,480 প্লাস, তারপর 8 এর উপরে গুণ দেব 8 ক্যাপস দেব 3, অথবা 8 তিনটে 8 গুণ হবে, 8 গুণ 8 গুণ 8 হলো 512 এর গুণ দেব 2 দিয়া, গুণ 2 হলো 1024, এই 1024 প্লাস। এখন 8 রে গুণ দেব হলো 8 গুণ 8, অথবা 8 এর উপরে পাওয়ার দেব 2, হলো 1864 গুণ দেব 4 হলো 256। লেখো 256 প্লাস 8 এর উপরে আমরা পাওয়ার দিতে পারি 1, মানে 8 একবার বোঝায়, এটাকে 8 রে গুণ দেব আবার 6 দেয়া, 6 48, এই 48। তারপর 8 এর উপরে পাওয়ার যদি থাকে 0, তাহলে মান হবে কত? 1। যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 থাকে মান হবে 1। এই জায়গায় আছে 1, আর এটা আছে 3, তা 3 একে 3। এখন এই সংখ্যাগুলো সব যোগ করো, তাহলে আমার দশমিক সংখ্যা পাবো। এগুলো সব যোগ করো, যোগ করলে হয় 21,811, এটাই দশমিক দিয়া দশমিক চিহ্ন দেয়, তাহলে এটাই আমার দশমিক সংখ্যা। আমার একটা সংখ্যা দেওয়া আছে, আমরা লিখবো কি 8 গুণ 5, আমরা লিখবো কি 5 গুণ 8, 2 গুণ 8, 4 গুণ 8, 6 গুণ 8, 3 গুণ 8। তাহলে 0 থেকে শুরু করবো, 0 1 2 3 4, এটা উপরে পাওয়ার দিলাম 4, 5 দিয়ে গুণ দিলে বাইরে এই সংখ্যাটা, মানে 8 গুণ 8 গুণ 8 গুণ 8, 4টা 8 হবে 8, অথবা ক্যাপস দিতে পারি, 8 এর উপরে পাওয়ার দিতে পারি ক্যাপস 4 দিয়ে, তারপর যেতে পারি ওইটার সাথে 5 গুণ করলাম, পাইলাম এটা 8, 3টা 8 বুঝে, 8 গুণ 8 গুণ 8 গুণ দেবো, তারপর 2 দেবো, গুণ দেবো, পাইলাম এটা। এটার উপরে 8 এর উপরে স্কোয়ার দেবো, 1864 গুণ দেবো 4 দিয়ে, পাইলাম এটা। 8 এর উপরে 1 দিলে 8 8 গুণ দেবো 6 দিয়ে, গুণ দিয়ে পাইলাম এটা। 8 এর উপরে কোনো সংখ্যা যদি পাওয়ার যদি 0 থাকে মান হবে 1 দিয়ে 83 গুণ দিলাম, পাইলাম 3। এগুলো সব যোগ করলাম, পাইলাম এই সংখ্যাটা, এইটাই আমার দশমিক সংখ্যা। আমরা কি লিখলাম? অক্টাল থেকে দশমিক, তাই অক্টাল থেকে দশমিক সংখ্যা পাইলাম।
দেখো আরেকটা অঙ্ক আছে আমার 5276.25। এইটা হলো একটা অক্টাল সংখ্যা আছে, বেস আছে 8, তার জন্য অক্টাল সংখ্যা। এইটার আমরা করবো দশমিক সংখ্যা। দেখো দশমিক সংখ্যা নির্ণয় করতে হলে আমরা জানি দশমিক থেকে অক্টাল নির্ণয় করতে হলে ভাগ করতে হয়। এবার অক্টাল থেকে দশমিক যখন করব তখন গুণ করব। তাহলে 5 লিখতে পারি 5 গুণ 8, 2 গুণ 8 প্লাস 7 গুণ 8 প্লাস 6 গুণ 8 প্লাস দশমিক থেকে 2 গুণ 8 প্লাস 5 গুণ 8। আমরা কি বলছিলাম, দশমিকের পূর্বের সংখ্যাগুলো 0 থেকে শুরু হইবে। এই যে এখান থেকে 0 শুরু হইবে, 0 পাওয়ার দেবা 0 1 2 3। আর দশমিকের পরে যে সংখ্যা আছে তার পাওয়ার হবে -1 -2 -3, এরকম যেগুলো আছে -1 -2 আরো যদি থাকতো -3 লিখতাম, -4 লিখতাম, এভাবে হইবে। তো 8 এর উপরে পাওয়ার দিতে পারি আমরা 3, 8 গুণ 8 গুণ 8, 8 এর উপরে যদি পাওয়ার দেয় 3, তাহলে 8 গুণ 8 গুণ 8, তাহলে আমার 512। এই 512 সাথে আমরা গুণ করব 5, তাহলে আমার 2560, 2560। 8 এর উপরে পাওয়ার দেব 3, অথবা 8 গুণ 8 গুণ 8, 3 8 গুণ করলে 512, 512 5 দিয়ে গুণ করলাম, পাইলাম হলো 2560 প্লাস এই প্লাস। এখন 8 গুণ 8, 8 গুণ 8, 8 8 64, 64 রে গুণ করব আমরা 2 দিয়ে, তাহলে 128 প্লাস 8 এর উপরে যদি পাওয়ার দেয় 1, 8 হয়, 8 আর 7 গুণ করি, মানে 8 আর 0 7, 7 8 56, এই 56। 8 এর উপরে পাওয়ার যদি এই কোন সংখ্যার পাওয়ার যদি 0 মান হয় কত 1, 1 দিয়ে 6 এ গুণ করব, যোগ হইবে এই 6 একে 6 প্লাস এই প্লাস, তাহলে এই 2 যাবে উপরে, আর এই বিয়োগের পরিবর্তে কি হয় ভাগ, তাই এই 1 লেখো, 1 এর পাওয়ার 1 প্লাস 8 লিখতে পারো। এই 2 লিখলাম উপরে, বিয়োগের পরিবর্তে হচ্ছে ভাগ, ভাগ এই 8 গেল নিচে, প্লাস তারপর আছে এই 5 হইবে উপরে, 8 এর উপরে দেবে স্কয়ার, এই স্কয়ার। এখন এই সংখ্যাগুলো সব যোগ করো, এই সংখ্যাগুলো সব যোগ করো, এই সংখ্যাগুলো সব যোগ করো, যোগ করলে হয় 2750, 2750, এই প্লাস এই প্লাস। এখন আছে এই 2 পাওয়ার আছে 8 প্লাস 5 পাওয়ার আছে 8 64, 8 64, 8 গুণ 8, তাহলে 2750 প্লাস 2 রে ভাগ দাও 8 দিয়া, 2 ভাগ 8 হলো 0.25, 0.25 প্লাস, এবার 5 রে ভাগ দাও 64 দিয়া, 5 ভাগ 64 হলো 0.085। এখন এই সংখ্যাগুলো সব যোগ করো, যোগ করলে হয় 2750.8, এই পর্যন্ত রাখো, দশমিক দিয়ে দাও, এই দশমিক। এই হলো আমার অক্টাল থেকে দশমিক করার নিয়ম। দুইটা নিয়ম আছে, একটা হলো মূল সংখ্যা, আরেকটা দশমিকের পর সংখ্যা। এই হলো আমার অক্টাল থেকে দশমিক করার নিয়ম। প্রথমে আছে 5 গুণ দিলাম 8, 2 গুণ দিলাম 8, 7 গুণ দিলাম 8, 6 গুণ দিলাম 8। 0 থেকে শুরু হবে, মূল সংখ্যার পর্যন্ত 0 থেকে শুরু হবে, 0 1 2 3 যে কটা আছে আরো দিয়ে দেওয়া যদি থাকে। আর দশমিকের পরে যে সংখ্যা আছে -1 দিয়ে শুরু হবে, -1 -2 -3, এটা কিন্তু 0 থেকে শুরু হবে না, আরো যত থাকবে ওইগুলা দেবা। এটার উপরে পাওয়ার দিলাম 8, 3 দিয়ে 8 গুণ 8 গুণ 8 গুণ 8 হলো 512, 512 12 দিয়ে গুণ দিলাম, পেলাম 2560। 8 এর উপরে স্কয়ার দিলাম, 8 8 64, 2 দিয়ে গুণ করলাম 128। 8 এর উপরে 1 দিলাম পাওয়ার, 8 কে 8, 8 7 56। এটার উপরে পাওয়ার দিলাম 0, 0 দিয়া 0 এর পাওয়ার দিলাম 1, 1 দিয়ে 6 গুণ করে 6 একে 6। এই 2 যে উপরে, এই বিয়োগের পরিবর্তে এসে ভাগ,
8 এর পাওয়ার 8 প্লাস এই প্লাস এই 5 এর উপরে এই বিয়োগের পরিবর্তে এসে ভাগ 8 এর পাওয়ার স্কয়ার, এগুলো সব যোগ করলাম পাইলাম 2750 প্লাস এই 2 পাওয়ার হচ্ছে 1 5 পাওয়ার হচ্ছে 1864, যেটা আছে সংখ্যা মূল সংখ্যাটি লিখলাম প্লাস এই 2 রে ভাগ দিলাম পাইলাম 0.25 প্লাস এই 5 রে ভাগ দিলাম 64 দিয়ে 0.078125, এগুলো সব যোগ করলাম পাইলাম হলো 2750.300 লিখে দিলাম দশমিকের পরে, এই হলো একটা দশমিক চিহ্ন দিয়ে দিলাম। এই হলো অক্টাল থেকে দশমিক করার নিয়ম। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর তোমরা আমাদের সাথে থাকো। তোমরা জানো যে এসএসসি ব্যাচের জন্য আইসিটি ক্লাস একদম ফ্রি, তাই তোমরা আমাদের ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো। বন্ধু বান্ধব যারা আছে তারা যেন উপকৃত হতে পারে এবং তাদের যে প্রত্যাশা আইসিটিতে একটা ক্লাস পাওয়ার, এই প্রত্যাশা যেন ধরে রাখতে পারে। তোমরা আইসিটি বিষয় বোর্ড পরীক্ষায় 100% এ প্লাস পাবা, এই নির্ভরতা আমরা গ্যারান্টি সহকারে দিতে পারি। তাই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবা।